হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে এয়ার ক্রিয়েটর চ্যানেলের নতুন একটি এপিসোডে। আমরা আজকে এক জায়গায় ভ্রমণ করেছিলাম কোছালিয়াপাড়া। আমরা এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। দেখা করার পরে আমরা যখন বাড়ির দিকে রওনা করি, তখন খুব রাত হয়ে গেছে, 10টার উপরে বেজে গেছে, প্রায় 10:30। তো রাত্রে ছিল খুবই রাস্তাটা ছিল খুবই মানে ভয়ঙ্কর আর কি। সেখানে ভূতও মাঝে মাঝে দেখা যেত। বিভিন্ন চুরি ছিনতাইও হতো, ডাকাতিও হতো, এবং কি গাড়ি আটকিয়ে তাদের সকল মাল সামানগুলা রেখে দেওয়ারও রেকর্ড ছিল। তো আমরা এমন একটি ভয়ঙ্কর রাস্তা দিয়ে আজকে ভ্রমণ করছি, যে ভয়ঙ্কর রাস্তাটা খুবই আমাদের জন্য বিপজ্জনক এবং চোরা রাস্তা। দেখুন, খুবই ভাঙাচোরা রাস্তা। তো এই রাস্তা দিয়ে আজকে আমরা গমন করছি, তবে সামনে কি বিপদ অপেক্ষা করছে তা আমরা কখনোই জানতে পারবো না। আল্লাহ ভরসা, যদিও কোনো বিপদে পড়ে যায় তাহলে আল্লাহই উদ্ধার করবেন। কিন্তু রাতের বেলা কোনো জায়গায় যাওয়াটা কিন্তু আসলেই একটা ভয়ঙ্কর, নির্জন রাস্তাতে যাওয়াটা। গাড়ি ঘোড়া একেবারে কম, এই রাস্তাটা দিয়ে গাড়ি খুব কম। আর এই কম মানে এখানে প্রচুর ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। তো আমরা সাহস রেখে আল্লাহর উপর ভরসা রেখে চলতেই আছি ভাঙাচোরা রাস্তা দিয়ে। দেখছেন, কখনো মনোবল হারাবেন না। সবসময় সাহস রাখতে হবে বুকে, এবং তাহলে তো আপনি সফল হবেন। তাই আমরা সফলতার দিকে গমন করছি। দুনিয়ার জিন্দেগি কখনোই সহজ হয় না। দুনিয়ার জিন্দেগি চলাফেরা করতে গেলে কষ্ট সহ্য করতে হয়, তাই সবসময় সাহস রেখে চলতে হয়। দেখুন কি ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা চলতেছি। তো অনেক ভাঙাচোরা রাস্তা, অনেক শরীরে ঝাঁকিয়েও পড়তেছে। তো আমরা হার না মেনে চলতেই আছি। বাইক চালানো কিন্তু খুবই সহজ, যারা পারে তাদের জন্য খুবই সহজ। তো বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটা বিষয় জানতে হবে, যে বাইক কিন্তু ব্যালেন্সের উপর থাকে। আগে নিজের ব্যালেন্সটা নিজের আয়ত্তে আনতে হবে, তাহলে বাইক চালানো আপনাদের জন্য খুবই সহজ হবে। এবং আরেকটা বিষয় কি, বাইক চালানোর ক্ষেত্রে আপনারা খোলা মাটির মধ্যে বাইক চালাবেন, তাহলে খুব দ্রুত বাইক শিখতে পারবেন। খোলা মাটির মধ্যে, বড় মাঠের মধ্যে যদি আপনারা বাইক শিখেন, তো খুবই সুন্দরভাবে বাইকগুলা শিখতে পারবেন। বাইক শেখার ক্ষেত্রে এটাই আমার সলিউশন। এবং ধীরে ধীরে আস্তে আস্তে আপনারা যত বাইক চালাবেন ততই আয়ত্তে আসবে। এবং নিজেরা বাইক চালানোর ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। দুর্ঘটনা হতেই পারে, তো অ্যাক্সিডেন্ট থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করবেন। আর বাকিটা তো আল্লাহর হাতে। তবে বাইক চালানোর ক্ষেত্রে কখনো তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলেই সমস্যা, কারণ হঠাৎ করে যদি কোনো কিছু সামনে এসে যায়, তখন আপনার ফেরানোর ক্ষমতা থাকবে না, এবং কি আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারেন। তো আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।